দেশ আমাদের সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একটা পরিচয়ে পরিচিত হতে চাই, তা হলো আমরা বাংলাদেশি। দর্শক, কিউট আজকের অনন্যার এই মঞ্চ আলোকিত করতে আজ আপনাদের সামনে উপস্থিত করব পাহাড় দেশের কন্যা। চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। এবলি, জয়া, উখই, তুম্বাস। আমি নামগুলো ঠিক বলেছি তো? একদম ঠিক আছে? ঠিক আছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার এক্সট্রা স্পিড দাঁতটা ছুটে টুটে যায় কিনা নামগুলো উচ্চারণ করতে গিয়ে। তো ঠিকঠাক আছে সবকিছু না? জি। ওকে, আমি সবার সাথে একটু একটু করে কথা বলবো, তারপরে পুরো অনুষ্ঠানটা সম্পর্কে তোমাদের জানিয়ে দেব। এবলি, প্রথমে তোমার সাথে কথা বলি, জানতে চাই যে তোমার ছোটবেলায় কি স্বপ্ন ছিল বলো। ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি একজন নৃত্যশিল্পী হব, নাচ নিয়ে অনেক অনেক কাজ করব, আরও অনেক বড় একটা স্বপ্ন ছিল। তো এই তো আমি নাচ নিয়ে পড়াশোনা করছি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে। আমি এসেছি রাঙ্গামাটি জেলার বাঘাছড়ি উপজেলা থেকে। এবার জয়ের কাছে চলে যাই। জয়া, তোমার মানে কোন জায়গা থেকে এসেছো সেটুকু একটু বলো, আর তোমার ছোটবেলা থেকে কি স্বপ্ন দেখেছো? আমি এসেছি খাগড়াছড়ি থেকে। আর আমার সব মানে ছোটোবেলা থেকে আমি নাচ করতে খুবই ভালোবাসতাম। এখন বর্তমানে কালার্স অফ হিলে আমরা আছি। আমরা সবাই মানে এখানে যারা আছে সবাই কালার্স অফ হিল থেকে এসেছি। আমি বর্তমানে পড়াশোনা করছি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। আমি নাটক নিয়ে পড়াশোনা করছি। যেহেতু আমি কালচারাল সাবজেক্ট নিয়েই পড়তে চেয়েছিলাম, তাই আমি নাট্যকলাকে বেছে নিয়েছিলাম। আর পাশাপাশি আমি নৃত্যশিল্পী হিসেবে কালার্স অফ হিলের সাথে যুক্ত আছি। এবার উখইর কাছে আসি। উখই শব্দের অর্থ কি? আচ্ছা একটা সেকেন্ড, এবলি শব্দের অর্থটাও কিন্তু আমার জানা হয়নি। আমি আসলে সঠিক জানি না। জয়ার অর্থের শব্দ তো জানাই যায় যে জয় বিজয় এগুলোর সম্পৃক্ত। এবার উখইর কাছে আসে। উখই শব্দের অর্থটা কি? উখই শব্দের অর্থ হচ্ছে আত্মবিশ্বাসী। কিন্তু আবু সত্যি কথা বলতে আজকে আপনার সামনে দাঁড়িয়ে আমার খুব নার্ভাস ফিল হচ্ছে। তুমি যেভাবে কথা বলছো তাতে একটু মনে হচ্ছে না তুমি নার্ভাস। বুঝতে দেওয়া যাবে না। বুঝতে দেওয়া যাবে না। কনফিডেন্সের জায়গাটা কিন্তু ওরকমই হতে হবে। জি। ইট ইজ লাইক সামটাইমস ইউ নিড টু অ্যাক্ট যে কনফিডেন্ট। আর আমার আপু মনে হয় এটা আপনাদের কাছ থেকে শেখা। এই যে নামের প্রভাব, এটা কি কখনো দেখতে পাও? অবশ্যই ম্যাম, আমি মনে করি যে আমি দেখতে পাই, এবং আমি সবখানে নিজেকে সবসময়, আমি পারি না কিন্তু আমি সবসময় নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি যে আমি পারবো, আমাকে পারতেই হবে। পারতেই হবে। এবার তুম্বাস, উচ্চারণটা ঠিক আছে? জি। হ্যাঁ, তুম্বাসের মানে কি বলো? তুম্বাস মানে হচ্ছে সুগন্ধ। এটি একটা চাকমা শব্দ। চাকমা শব্দ। জি। তোমার মানে তোমার আশাটা হয়েছে কোথা থেকে এটা একটু ছোট করে বলো, আর স্বপ্নের কথাটা জানতে চেয়েছি সবার কাছে, সেটা একটু বলো। আমার নাম তুম্বাস দেওয়ান। আমি এসেছি খাগড়াছড়ি থেকে, বাট বর্তমানে হচ্ছে পড়াশোনার জন্য ঢাকায় আছি। আমি বর্তমানে একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী এবং কালার্স অফ হিলে একজন নৃত্যশিল্পী হিসেবে নাচের সঙ্গে যুক্ত আছি। বাহ, দারুণ। তুম্বাস তোমার নাম কে রেখেছে? আমার নাম রেখেছে হচ্ছে আমার দাদু। এখানে একটি মজার গল্প আছে, যেমন আমার জন্মের আগে হচ্ছে আমার নামটা রাখা হয়েছিল। তো স্বপ্ন কি দেখো বলো? আমি বড় হয়ে একজন গবেষক হতে চাই, এবং তার পাশাপাশি আমার যে সংস্কৃতি আছে আমি আমার সংস্কৃতিকে ধারণ করে বড় হতে চাই। ভেরি গুড। আমরা জানলাম তোমাদের সম্পর্কে একটু একটু করে। এখন অনুষ্ঠানটা সম্পর্কে জানিয়ে দেবার পালা। পুরো অনুষ্ঠানে 4টা রাউন্ড থাকবে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং কিউটের জন্য অনেক অনেক পুরস্কার। তৃতীয় রাউন্ডে তোমাদের জন্য কোনো পুরস্কার নেই কিউটের শোর জন্য, কিন্তু সেই রাউন্ডে আছে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্য, যেটা খুব 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 প্রয়োজন। তাড়াতাড়ি চলে যাই আমরা প্রথম রাউন্ডে। প্রথম রাউন্ডে আমাদের অনেক অনেক পুরস্কার আছে কিউটের সৌজন্যে, কিন্তু রাউন্ডে যাওয়ার আগে পুরো অনুষ্ঠান জুড়ে তোমাদের জন্য কি কি পুরস্কার আছে চলো এক নজরে দেখে নিই। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, হেয়ার স্ট্রেটনার, ফ্রাই প্যান, প্রেশার কুকার, স্যুপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো। চলে যাচ্ছি খেলায়, অর্থাৎ খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে। কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। সেই পুরস্কার পাবার জন্য খেলতে হবে এবং অর্জন করতে হবে পয়েন্টস। কিভাবে খেলবে? খুব সহজ।
30 সেকেন্ড সময়ের ভেতরে এই দরজা দিয়ে, দেখো তোমাদের জন্য স্পেশাল একটা দরজাও বানানো হয়েছে, দরজা দিয়ে বেরিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ চপস্টিক, সেটা মুখে ধরে সেটা দিয়ে এটা আংটার মতো করে নিয়ে যে রাখবে, গেল, সেটা হলো 2 পয়েন্ট। ওখান থেকে ফিরবার সময় একটা পেন্সিল ঠোঁটের আগায় উপরে করে ধরে নিয়ে ফিরবে, সেটাই হলো 2 পয়েন্ট, অর্থাৎ পুরো রাউন্ডে 4 পয়েন্ট। এভাবে করে আমরা 40 সেকেন্ড খেলবো, ঠিক আছে? আমি সবার সাথে একটু একটু করে আবারও কথা বলবো, তারপরে খেলায় চলে যাব। প্রথমে এবলি, তোমার কাছে জানতে চাই খেলা নিয়ে কোনো মজার ঘটনা, কোনো স্মৃতি কথা মনে পড়ছে কিনা? ছোটবেলা থাকতে আমরা খুবই খেলা প্রেমী আর কি, ছোটবেলায় তো অনেক খেলা করি, সো এইরকম ঘটনা অনেক আছে, বাট বলো, নিজেই হাসছে। মানে রশি খেলা খেলতে পড়ে গিয়েছি আর কি, এই অবস্থা। কোথায় পড়েছো? কোথায় পড়েছো? মাটিতে পড়েছো? জি। এইটাই বলতে এত দ্বিধা? প্রথমে এবলি, চলে আসো। Your time starts now. Time's up. 16 পয়েন্ট এবলি তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। চলে যাও জায়গায়। এবার জয়ার কাছে যাই, ঠিক একইভাবে খেলা নিয়ে নিশ্চয়ই মজার কোনো স্মৃতি আছে? মজার স্মৃতি বলতে আমার দুঃখের স্মৃতিই বলবো। আমার হাত কেটে গেছিল, এই যে এখানে এখনো কাটা দাগটা মানে এখনো মিশে যায় না আর কি। মানে আমরা কাটা দাগ কি মেশে কখনো? হ্যাঁ বলো। এরপর বউচি খেলতে গিয়ে আমি মানে আমার এক ফ্রেন্ড আমাকে এত জোরে ধাক্কা মারলো যে আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার হাত কেটে গেল আর কি। জয়া, চলে আসো খেলায়। Your time starts now. Time's up. আচ্ছা, এটা নেব না। জয়ার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 20 পয়েন্ট। এবার উখই এর কাছে আসি। উখই, আমার মনে হয় বলে শেষ করা যাবে না, আমাদের তখনকার যে সময়টা আসলে খুবই সুন্দর ছিল। আর আমি ছোটকাল থেকে রাঙামাটিতে বড় হয়েছি, মনোহর আবাসিক উচ্চ বিদ্যালয়ে একদম ক্লাস 3 থেকে। তো ওইখানে আমরা সবাই মিলে খেলা করতাম। আর খেলা করতে গিয়ে আমি ছোটকাল থেকে সব কিছুর সাথেই যুক্ত ছিলাম, খেলাধুলা, সাংস্কৃতিক দিক, এবং আমার ছোটকাল থেকে স্বপ্ন ছিল আমি নৃত্যশিল্পী হব, এবং সেই পথেই কাজ করছি। আমি কালার্স অফ হিলের সাথেই আছি এখনও। আর খেলার কথা যদি বলি, একদিন ফুটবল খেলতে গিয়ে আমার পা এখনো বাঁকাই আছে, মানে আঙুলটা বেঁকে গিয়েছিল, এখনো বাঁকা। মানে বাঁকা বলতে কি, মানে ভেঙে গেছিল? মানে বল লেগে মানে একটু স্ক্র্যাচ হয়েছিল, তো ওইখান থেকেই হচ্ছে এখনো মানে তেমন কোনো বড় সমস্যা না, মানে হয়ে গিয়েছিল। তখন আমি ক্লাস 5-এ ছিলাম। কিন্তু সেটা মানে বাবা মাকে কি লুকিয়েছো? হ্যাঁ, একদমই। একটা ট্রিটমেন্ট আলাদা আছে, ওটার কোনো কিছু? আর মাকে তো কিছুই বলিনি, বললে বকা খাবো। ওই চলে আসে। Your time starts now. তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইমস আপ। 5টা পেরেছো, তার মানে 20 পয়েন্ট, আর ওটার জন্য 2, তার মানে 22 পয়েন্ট। এবার তুম্বাস, তোমার কাছে আসে ঠিক একইভাবে। ছোটবেলায় হচ্ছে আমার খেলাধুলা অনেক বেশি প্রিয় ছিল, এখন ওইভাবে আসলে খেলা হয় না বড় হওয়ার পর। তো আমার ছোটবেলা অনেকটাই কেটেছে হচ্ছে খেলাধুলার মাধ্যমে। আমি স্কুলে যেতামই হচ্ছে খেলার জন্য আমার ফ্রেন্ডের সাথে। তো মজার কথা বলতে হচ্ছে, আমি যখন প্রথম শ্রেণীতে পড়তাম ক্লাস 1-এ, তখন হচ্ছে আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতো, ওখানে একটা ব্যাংলাভ বলে একটা খেলা ছিল। ওই খেলাতে খেলতে গিয়ে হচ্ছে আমি একদম হচ্ছে পড়ে গিয়েছিলাম। যখন আমি মানে হচ্ছে খেলা যখন স্টার্ট হয়েছিল, আমি চিটপটাং একদম না? হ্যাঁ ওরকম।
তো তারপর অনেক লজ্জা পেতাম স্কুলে যেতে, ওইটা স্কুলে যেতে লজ্জা পেতে হ্যাঁ। সবাই। তো এই যে চিৎপটাং এসেছে এরকম কোনো কিছু? তুম্বাস চলে আসো। Your time starts now. খুব তাড়াতাড়ি, টাইমস আপ। 24 পয়েন্ট। যাও জায়গায়। তুম্বাস, এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। এবলি 16, জয়া 20, উখই 22, তুম্বাস 24। এই রাউন্ডে কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে চলো আরেকবার দেখে নেই। এই রাউন্ডে তোমাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার এবং কারিবোল। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে তুম্বাস। তুম্বাস কোনটা চাই? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল তুম্বাস তোমার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে উখই। কি চাই বলো? কারিবোল। কারিবোল হয়ে গেল উখই তোমার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে জয়া। জয়া কোনটা চাই? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল জয়া তোমার কিউটের সৌজন্যে। আর এবলি তোমার জন্য রয়ে গেল হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল এবলি তোমার কিউটের সৌজন্যে। পুরস্কার নেওয়া শেষ, নাম্বারও দেওয়া শেষ। পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ড, কারণ পরের রাউন্ড আমার অনেক পছন্দের একটা রাউন্ড। সেই রাউন্ড হচ্ছে গান নিয়ে রাউন্ড, গুনগুন রাউন্ড।